আপনারা ভিডিওটা না টেনে আপু কি বলে আপুর কথাগুলো বিশেষ করে মেয়েরা শুনে যাবেন একটু। তাহলে বুঝতে পারবেন না আসলে বিদেশের বিষয়টা কি। মেয়ে মানুষটা ভালো জানে। একটু আপুটার কথা একটা শুনে আপু যান। আমাকে কমেন্ট করছে, ওকে? আসসালামু আলাইকুম আপু, তোমার কাছে যাব, কত টাকা লাগবে প্লিজ রিপ্লাই। আমি প্রথমেই বলবো আপু, বিদেশে আসা কোনো টাকা লাগে না। আমি সৌদি আরব প্রবাসী, রিয়াদে থাকি। আমি সৌদি ভাষায় কাজ করি। আমি কোনো কোম্পানিতে জব করি না। আর হচ্ছে ভাইয়া, তুমি এখানে আসতে চাইছো, তুমি যদি দেশে হ্যাঁ। কিছু করতে পারো, আমি মনে করবো বোন তুমি দেশেই থাকো, বিদেশে আসার কোনো দরকার নাই। বিদেশে অনেক কষ্ট, অনেক পরিশ্রম, অনেক কাজ করতে হয়, বুঝছো। আমরা তো প্রথমে বুঝতে পারিনি, ভাবছি কি বিদেশ কি না জানি, কত শোক, কত টাকা। এই মনে চাইলে কিছু কিনতে পারি না, কিছু খাইতে পারি না, বুঝছো। যদি কষ্টের কথা বলি, এমনি আবেগের চোখ দিয়ে পানি চলে আসবে, বুঝতে পারছো। এই জন্যই বলবো, যদি দেশে কিছু করতে পারো, কোন দেশে কিছু করে খাও, বিদেশে আসার নাম মুখে নিয়ে না, বুঝছো। বলার মতো ভাষা হারাই ফেলাই। আর বাসা বাড়ির কাজে আসতে টাকা লাগে না। ধরো কোম্পানিতে, যে কোনো রাষ্ট্রীয় কোম্পানিতে ঢুকলে টাকা লাগে। হসপিটাল কি মাদ্রাসা, যেখানেই ঢোকেন না কেন। এরপর কিছু আর বলার নাই যে আপনাদেরকে আমি কিছু বলবো। আবার বলতে পারেন আপনি কেন গেছেন। একটা মুরব্বীরা একটা কথা বলে, নতুন পোয়াতির মনে আস, পুরান পোয়াতির সর্বনাশ, বুঝছেন। এই জন্যই বলবো, যদি আপু তোমরা যদি দেশে কিছু করতে পারো, দেশে কিছু কইরে খাও, বাইরে আসার নাম নিও না। আর যদি ওরকম কোনো কিছু না থাকে তাহলে আসতে পারো। আবার কথা পুরা বলো যে আপু তুমি কি লোক নিতে পারো। অবশ্যই, আমি যে এজেন্সির মাধ্যমে আসছি, আমি অনেক মেয়ে আমার নক দেয়, আমি তাদেরকে ওইখানে দিয়ে পাঠাই, নাম্বার দিই। তো তারা এজেন্সির মাধ্যমে সৌদি আরব আসে, কি অন্যান্য কান্ট্রিতেও যাইতে পারে, সমস্যা নেই। কিন্তু বাসা বাড়িতে আসতে টাকা লাগবে না, জাস্ট একটা পাসপোর্ট হইলেই হবে। আর